রান্নার প্রস্তুতির আগে একটু সুন্দর করে গুছিয়ে চারপাশটা সুন্দর পরিষ্কার করে তারপর যদি রান্না করি তখন কিন্তু রান্না করতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি 0.2। এই তো গতকাল ছিল শুক্রবার, আর শুক্রবার হয়তো সবার বাসায় রান্না বাড়ার একটু ঝামেলা থাকে বেশি, তবে আমি কিন্তু কোনো ঝামেলা নেই না, একেবারেই না। আমি একদম শর্টকাট, খুবই সিম্পল রান্না বাড়া করি। ভালো মন্দ যেটাই করি একদম সিম্পল ভাবে রান্না করার চেষ্টা করি, যত দ্রুত রান্নাটা শেষ করা যায়। শুক্রবার দিন আমার এটাই থাকে প্ল্যান, শুধু শুক্রবার না, শুক্রবার প্লাস শনিবার। আর আমি রান্নার আগে এই তো সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি, চারপাশটা একেবারে ক্লিন করে তারপর রান্না করতে চলে আসলাম। আর সবকিছু রেডিও করে নিয়েছি। এর মধ্যে আজকে মুরগির মাংস রান্না করব একদম ভুনা ভুনা করে, আর বেশি করে আলু দিয়ে। কারণ হচ্ছে আমার বাসায় সবাই আলু খাওয়ার পাবলিক, সবাই আলু খায়। আর আমি আজকে 2টা মুরগি রান্না করেছিলাম, যেহেতু আগামীকাল শনিবার একটা জায়গায় বেড়াতে যাব, যার কারণে আজকে একটু বেশি করে রান্নাটা করে রাখলাম মুরগিটাই। কারণটা হচ্ছে যাতে বেরিয়ে এসে আমাকে আর কোনো কিছু রান্না করতে না হয়। তো যাই হোক, এখন আমি মুরগির মাংসটা কিভাবে রান্না করব, কি কি মশলা দিচ্ছি সবকিছুই দেখিয়ে দিচ্ছি। এগুলো তো নতুন করে বলার আর কিছু নেই। আর এইভাবে সবকিছু রেডি করে নিয়ে তারপর যদি রান্নাটা বসানো যায় তখন কিন্তু রান্নাটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সবসময় হয়ে ওঠে না এভাবে গুছগাছ করে রান্না করতে, বা এই সব মশলাগুলো একসাথে নিয়ে তারপর রান্নাটা বসাতে। কারণ হচ্ছে অনেক সময় তাড়াহুড়া থাকে, অনেক সময় দেখা যায় অন্য কাজ করতে করতেও রান্না করি, তো যার কারণে সব সময় এমন হয়ে ওঠে না। তবে আজকে শুক্রবার যেহেতু একটু চেষ্টা করেছি একটু সুন্দর করে রান্নাটা করার। আর যেহেতু ভিডিও করব, ভিডিও করলে তো একটু পরিপাটি করে রান্না করতেই হয়, না হলে তো আপনারা দেখবেন না, তাই না? যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সেটার সাউন্ড আপনাদের শুনিয়ে দিলাম। আর এই তো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা আমি একটা বাটিতে নিয়েছি, সেই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে আমার কথাগুলো কি অন্যরকম মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন তো। মানে আমি খুব মজা করে আজকে ভয়েসটা দিচ্ছি। আর আমি যেহেতু ভয়েস দিচ্ছি, জানে না এখন কয়টা বাজে, এখন রাত বাজে 2:30। বিশ্বাস করবেন না, ভয়েস দিতে কিন্তু ভালোই লাগছে। চারিদিক একদম শুনশান নীরব, তবে বাইরে থেকে কিছুটা শব্দ আসছে। ওই যে সিকিউরিটিরা বাঁশি বাজাচ্ছে, আমাদের সিকিউরিটির জন্য তারা পাহারা দিচ্ছে। যাই হোক, অনেক কষ্ট করে এত রাতে ভয়েস দিচ্ছি শুধুমাত্র ভিডিওটা ভালো হওয়ার জন্য। আমার আপুরা ভাইয়ারা যেন আমার ভিডিওটা দেখতে এবং আমার ভয়েস কথাগুলো শুনতে যেন ভালো লাগে, সে কারণেই এটা করা। অনেক কষ্ট করে পেজের কাজ করছি, দেখি কি হয়। যাই হোক, এত কথা বলতে পারবো না, ভয়েস দিতে ভালো লাগছে এত রাত হলে। কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে, আপনারা কি খেয়াল করেছেন? যাই হোক, আমার কিন্তু মুরগিটা একদম কষানো হয়ে গিয়েছে। আর আমি আজকে একদম ভুনা ভুনা করব, কোনো ঝোল দিব না। কারণ হচ্ছে ইদানিং আমার বাসায় সবাই আমি একটা ব্যাপার খেয়াল করছি, বাসার সবাই কেন যেন ঝোলের তরকারিটা ওরা খেতে চাচ্ছে না। ভুনা করে রান্নাটা করব, বেশি করে আলু দিতেই হয়। কারণ হচ্ছে আমি যেহেতু আলু খাই, আমার বাচ্চারাও খায়, আমার হাজবেন্ডও খায়, সবাই যেহেতু আলু বেশি খাই, আমার এই কারণেই আলু দিতে হয়। আমার বাসায় আমার আম্মাও এসেছে। আম্মা এর আগের দিন এসেছিল বিকেলবেলা আমাদের দেখতে, একটু দেখা করার জন্য। তো আম্মাকে বললাম যে আম্মা আজকে থেকে যাও, আম্মা রয়ে গিয়েছে। তো আম্মাও যেহেতু রয়ে গিয়েছে, তো আজকে তো শুধু মুরগির মাংসটা রান্না করলে চলবে না, এমনি এরপরেও আমি আরো 2টা আইটেম রান্না করেছিলাম, একটা ভর্তা করেছিলাম আর একটা মাছ রান্না করেছিলাম। তো যাই হোক, সেগুলো আর ভিডিও করলাম না, শুধুমাত্র এই মাংসটা রান্নাটাই একটু ভিডিও করলাম। আর ভিডিও করলে রান্নার সময় না অনেক দেরি হয়ে যায় রান্নাটা করতে। তারপরেও কি করব, পেজে যেহেতু কাজ করি, ভিডিও বানাতে হবে, এই কারণেই করা। যাই হোক, একটু সুন্দর করে পরিপাটি করেই করলাম। কত কথা বলে ফেলেছি, এখনো রান্না শেষ হচ্ছে না। দেখুন তো কি করার, এমনই রান্না করতে সময় লাগবেই। তো যাই হোক, এই তো আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর আমি একটু লবণটাও চেখে নিয়েছিলাম, লবণ হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় লবণ দিয়ে নিয়েছি। তারপর এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি। রান্নার শেষে, যে কোনো মাংস রান্নার শেষে এরকম একটু ভাজা জিরার গুঁড়া যদি দিয়ে দেওয়া যায় না, তাহলে রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায়। যাক বাবা, রান্না তো শেষ হলো, এখন আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ।